ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি যে যে জাতীয় পূজা উদযাপন ফ্রন্ট নামে একটি দল, তারা আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেন। এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজকের যে এখানে যে আলোচনা হয়েছে বা হিন্দু যে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, সাংবাদিক নেতৃবৃন্দদের আমরা বক্তব্য দিতে দেখেছি। এছাড়া বিএনপির একাধিক নেতৃত্ব এখানে বক্তব্য দিয়েছেন। সবার বক্তব্যে যেই বিষয়টি আসলে মূলত উঠে এসেছে সেটি হচ্ছে ভারতের যে আগ্রাসনবাদ, হিন্দুত্ববাদ, এবং বলছে যে এই যে হিন্দুত্ববাদ বাংলাদেশ এবং আগ্রাসী যে মনোভাব, সেটি রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সবসময় প্রস্তুত থাকবে এবং সেটি ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশের যে মানুষের প্রচেষ্টা, সেটি আসলে তারা অব্যাহত রাখবেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে ভারত সরকার নিজেদেরকে সেকুলার দেশ বা তারা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে দাবি করলেও আসলে তাদের যে কর্মকাণ্ড, সেটি আসলে হিন্দুত্ববাদকে ঘিরেই হচ্ছে। এবং আরেকটি বিষয় আসলে তাদের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, সেটি তারা বলছেন যে বাংলাদেশের যে কোনো ধরনের হিন্দুত্ববাদী আগ্রাসন বা এই যে কর্তৃত্ববাদ, এটি আসলে যে কোনো মূল্যে হোক বাংলাদেশের মানুষ রুখে দিবেন। এবং এটিও বলছেন তারা, এই যে সহকারী হাইকমিশনে হামলা হয়েছে, সেটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর একটি হস্তক্ষেপ বলছেন তারা। আরেকটি বিষয় তারা বলছেন যে এই সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছে, সেটি আসলে মূলত বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌম সত্তা, সেই সত্তার উপর আঘাত। এছাড়া ভিয়েনা কনভেনশন যেটি 1961 আছে, সেটির চূড়ান্ত লঙ্ঘন হিসাবে আসলে বলছেন যে এই যে ভিয়েনা কনভেনশন রয়েছে, সেটির চূড়ান্ত লঙ্ঘন। এই বিক্ষোভ মিছিলটি মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে শুরুতে বিভিন্ন নেতৃবৃন্দ, যেটি বলছিলাম, বক্তব্য রেখেছেন। এবং এরপরে এই মিছিলটি এই যে প্রেস ক্লাবের সামনে থেকে পুরানা পল্টন মোড় হয়ে যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে নয়াপল্টন, সেখানে যাবে। আমরা এই মুহূর্তে আছি পুরানো পল্টনের ঠিক মোড়টিতে আছি এবং আমরা দেখছি যে এখানে তারা তাদের এই অতিক্রম করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে এখানের এই যে সাধারণ মানুষ এবং সব শ্রেণীর মানুষ যেহেতু এই বিক্ষোভে প্রদর্শন করছে এই ভারতের সহকারী হাইকমিশনে হামলার পর, এরই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, তারা আসলে এই বিক্ষোভটি প্রদর্শন করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা যেটি দেখছি যে এখানে বিএনপির নেতৃবৃন্দ যেমন বক্তব্য রেখেছেন, এবং বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ এবং বেশ কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে দেখেছি। দেখাবো আর কি। আগরতলায় ভারতের সহকারী হাইকমিশনের উপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের মানুষ যেমন বিক্ষোভ করছে, তেমন দল হিসাবে বিএনপিও বিক্ষোভ করছে। আজকে যেই বিক্ষোভটি করেছে সেটি মূলত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ব্যানারে আসলে এটি হয়েছে। এবং এখানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখানে বক্তারা যেটি বলেছেন, তারা বলছেন যে এই যে আগরতলার সহকারী হাইকমিশনের হামলা, এটি সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। এবং এখানে যারাই বক্তব্য দিয়েছেন এই পূজা বা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, তাদের বক্তব্যে এটি উঠে এসেছে এবং তারা বলছেন যে বিগত সময়ে এই সেই শেখ হাসিনা সরকারের শাসনামলে এখন যারা যেসব হিন্দু নেতারা অথবা বিভিন্ন ধর্মীয় সংগঠনের হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের নেতারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং তারা উস্কানি দিচ্ছেন, তারা প্রশ্ন রাখছেন যে তারা এতদিন কোথায় ছিল, তাদের সেই কণ্ঠ তাদের কোথায় ছিল। এবং তারা এটিও বলছেন যে এখন যেটি করা হচ্ছে সেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এবং তারা এটিও বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এই বক্তব্যই কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কণ্ঠেও ফুটে উঠেছে। তিনি বলেছেন যে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ সকল ধর্মের মানুষ মিলেই কিন্তু দিল্লির যে দাসত্ব সেটি খান খান করে দেওয়া হবে। এবং তিনি আরেকটি হুঁশিয়ারি দিয়েছেন, সেটি হয়েছে বলেছেন যে ভারত যদি বাংলাদেশের উপর আগ্রাসন চালায় তাহলে ইতিহাসের অংশ হিসেবে তিনি সেই মুঘল সাম্রাজ্যের কথা প্রসঙ্গ টেনে বলেছেন যে বাংলাদেশও কিন্তু তাহলে তাদের সেই ইতিহাসের অংশ হিসাবে ভারতে যে অংশগুলো রয়েছে সেগুলো দাবি করবে। এই কথা যেমন তিনি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে দিল্লির যে আগ্রাসন এবং ভারতের যে কট্টর হিন্দুত্ববাদ সেটির সমালোচনা করেছেন। এবং ভারতের যিনি ক্ষমতাসীন দল এখন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও সমালোচনা করেছেন। তিনি বলছেন যে মোদী সরকার মূলত হিন্দুত্ববাদকে পুঁজি করেই ক্ষমতায় এসেছেন এবং তিনি তার যে রাজনীতি সেটিও করছেন। এবং এটিও বলেছেন যে ভারত নিজেদেরকে গণতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষ দেশ দাবি করলেও আসলে তারা এবং সাম্প্রতিক সময়ে যে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য সেটিতে আসলে হিন্দুত্ববাদীদের নিয়ে তারা রাজনীতি করছে, সেটি প্রকট তারা বলছেন যে সেটি আসলে ফুটে উঠেছে। দেখাবো আর কি। টিভিতে দেখাবো আর কি।